আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে আবারও তেলের রাজনীতিতে বড় পরিবর্তন। ওপেক থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এর জন্য বড় ধাক্কায় পড়েছে সৌদি আরব। আর এই পরিস্থিতিতে আবারও আলোচনা উঠে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। তাহলে এখানে লাভ কার, ক্ষতি কার এবং ডোনাল্ড ট্রাম্প কেন এখানে আসলেন সেই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে, সঙ্গেই থাকবেন। এবং আগামীতে তেলের বাণিজ্যের কি পরিবর্তন আসতে পারে সেই বিষয়টি কিন্তু ভিডিওতে বিস্তারিত থাকবে। দর্শক, প্রথমে আমরা জেনে নেব যে ওপেক অর্থটা কি আসলে। ওপেকটা শব্দের সাথে কিন্তু অনেকেই চেনা আছে বা অনেকে চেনা নাই। তো এই শব্দটার আসলে অর্থটা কি বোঝায়? অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, যেটা অর্থ বোঝায় বাংলাতে সেটা হচ্ছে যে যারা তেল উৎপাদন করে তাদের একটা সংগঠনের নাম হচ্ছে ওপেক। এই ওপেক এই মধ্যপ্রাচ্যের কিছু রাষ্ট্রের সাথে আবার রাশিয়াও কিন্তু এই সংগঠনের একজন সদস্য। তো আমরা জেনে নেব আসলে এই সংগঠনের কি কি সুযোগ সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে এবং এখানে প্রভাব পড়লে তেল বাজারে কি পরিবর্তন হতে পারে সেটা নিয়েও কিন্তু ভিডিওতে বিস্তারিত থাকবে। দর্শক, বিশ্বে তেল উৎপাদন নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ একটা জোট হচ্ছে এই ওপেক জোট। কিন্তু সাম্প্রতিক সময়ে আরব আমিরাত তাদের উৎপাদন নীতি এবং কোটা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। কারণ আমরা জানি যে ওপেকের একটা নির্দিষ্ট একটা কোটা আছে, কোন দেশ কত পার্সেন্ট তেল উৎপাদন করবে, কত পার্সেন্ট তেল রপ্তানি করবে। এই ওপেক এই সংগঠন থেকেই তাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়। সেক্ষেত্রে এই সংযুক্ত আরব আমিরাত বেশি তেল উৎপাদন চাচ্ছে, কিন্তু এই কোটার কারণে তারা সেটা পাচ্ছে না। কিন্তু যেখানে আসলে এখানে এই যে রাশিয়া থাকার কারণে এখানে উৎপাদন কমিয়ে দাম স্থিতিশীল করতে চায় ওপেক, তারপরেও কিন্তু তারা করতে চায়ও করতে পারতেছে না। বিষয়টি হচ্ছে যে সংগঠনে একটা নিয়ম মাফিক তাদেরকে চলতে হচ্ছে। এই মতবিরোধ থেকে ওপেক ছাড়ার আলোচনা বা সম্ভাবনা ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তারা চাচ্ছে যে ওপেক থেকে বেরিয়ে হয়ে গেলে তারা স্বাধীনভাবে তেল উৎপাদন করতে পারবে এবং স্বাধীনভাবে সেটা রপ্তানি করতে পারবে। যাই হোক, যদি ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাত বের হয়ে যায় তাহলে এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কে? সৌদি আরব। সৌদি আরবের জন্য কি কি বড় ধাক্কা হতে পারে সেটা এই ভিডিওতে আমরা দ্বিতীয় স্টেপ হিসেবে আলোচনা করছি। সেটা হচ্ছে যে সৌদি আরব দীর্ঘদিন ধরে ওপেকের নেতৃত্ব দিয়ে আসছেন, কারণ এই ওপেকের সর্দার হচ্ছে সৌদি আরব। যাই হোক, ইউএই যদি বের হয়ে আসে, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত যদি বের হয়ে আসে তাহলে ওপেকের ঐক্যটা দুর্বল হয়ে যাবে। সৌদির বাজার নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণ কমে যেতে পারে। কারণ যেখানে সংযুক্ত আরব আমিরাত যখন তেল উৎপাদন বেশি বাড়িয়ে দিবে, তেলের রপ্তানি বেশি করবে এবং তেলের বাজার কিন্তু কমতে থাকবে, মূল্য কমতে থাকবে, তখন এই যে সৌদি বাজার যে নিয়ন্ত্রণ করে, সৌদির যে একটা নিয়ন্ত্রণ আছে এখানে, সেটা কিন্তু কমে যেতে থাকবে। এটা স্বাভাবিক। অন্য দেশগুলো একই পথে হাঁটার সাহস পাবে। যখন এই যে ইউএই যখন বের হয়ে যাবে তখন এর যে সংগঠনের যে অন্যান্য সদস্য যারা আছে তারাও কিন্তু বের হওয়ার একটা সুযোগ পাবে। তো এটা শুধু অর্থনৈতিক নয়, বরং সৌদির কূটনৈতিক প্রভাবের উপর একটা ব্যাপকভাবে একটা প্রভাব পড়বে, যেটা কূটনীতিকভাবে সৌদি আরব একটা সময় ভেঙে যেতে পারে। তো যাই হোক, আমরা আসলে এখান থেকে বের হলে লাভ কি, ক্ষতি কি, এটা তো আমরা অবশ্যই জানার চেষ্টা করবো এবং বিষয়টি কিন্তু আমরা এখানে পরিষ্কার করার চেষ্টা করছি। আসলে ইউএই এর দৃষ্টিকোণ থেকে বিষয়টা ভিন্ন। তারা দ্রুত উৎপাদন বৃদ্ধি করতে চায়, এখান থেকে বের হয়ে যাওয়ার তাদের লাভটা হচ্ছে এখানে এটাই, এবং বেশি রপ্তানি করতে চায় তারা। এখানে বেশি যত রপ্তানি হবে তত রাজস্ব খাত বাড়বে, রাজস্ব খাত বাড়া মানে দেশের উন্নয়ন হওয়া, এটা তারা ভালো করেই জানে। যার কারণে নিজের স্বার্থে তারা এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে এবং নিজেদের স্বাধীনভাবে তেল নির্ধারণ করতে পারবে বিশ্ববাজারে নিজেদের স্বাধীন মতো, যে আমি কত পার্সেন্ট তেল উৎপাদন করবো, কত পার্সেন্ট তেল রপ্তানি করব এবং এখান থেকে আমার কত পার্সেন্ট রাজস্ব আসবে, সেই রাজস্ব আমরা কোন কোন খাতে ব্যয় করব, সেটা কিন্তু একটা গভর্নমেন্টের জন্য একটা বড় ধরনের একটা পজিটিভ। বিশেষ করে নবায়নযোগ্য শক্তির যুগে যাওয়ার আগে যত বেশি সম্ভব তেল বিক্রি করে নিতে চাইছে তারা। কারণ এই যে বিশ্ব তেল বাজারের যে একটা সংস্থা আছে বা তাদের যে ওপেক আছে, এখানে তাদেরকে লাইসেন্স করতে হবে, নতুন করে নবায়ন করতে হয়। সেখানে কিন্তু নতুন করে নবায়নের মধ্য দিয়ে তাদের একটা রেট ধরে দেওয়া হয় এবং তাদের একটা পার্সেন্টেজ দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাত চাচ্ছে এই মুহূর্তে যে তারা সেখান থেকে যত দ্রুত বের হয়ে আসে, যত তাড়াতাড়ি যত সম্ভব তেল যত উৎপাদন করবে তত বেশি বিক্রি করে তাদের একটা রাজস্ব তারা একটা ধরে রাখার চেষ্টা করতেছে। এটা হচ্ছে তাদের একটা লাভ। তবে এই ক্ষেত্রে যদি সৌদি আরব থেকে অর্থাৎ ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাত বের হয়ে আসে তাহলে এখানে আসলে বৈশ্বিক কি কি প্রভাব পড়তে পারে, বৈশ্বিক প্রভাবের ফলে কার লাভ কার ক্ষতি সেটাও কিন্তু আলোচনার মধ্যে দিয়ে আসবে। এই সিদ্ধান্তটা বিশ্ববাজারে বড় প্রভাব ফেলতে পারে, যেটা ওপেক থেকে বের হওয়ার সিদ্ধান্তটা, এটা বড় ধরনের একটা প্রভাব ফেলবে। সেটা হচ্ছে তেলের দাম কমে যেতে পারে ওভার প্রোডাকশনের কারণে। তেলের দাম কমে যাওয়াটা স্বাভাবিক। আমি শুরুতে বললাম যে যখন প্রোডাকশন বেশি হবে তখন তেল রপ্তানি বেশি হবে, তেল রপ্তানি বেশি হওয়া মানে সেখানে তেলের দাম কমে যাওয়া। আর ওপেকের প্রভাব কমে গেলে বাজার আরো ফ্রি হয়ে যাবে। যখন ওপেকে যে এই তেল রপ্তানি
যে সংস্থা যেটা ওপেকের পক্ষ থেকে যখন একটা প্রভাব কমতে থাকবে তখন তেলের কিন্তু বাজারটা ফ্রি হবে, তেলের দাম কমে যেতে হবে, মানে কমে যেতে থাকবে এবং ইউরোপ এবং এশিয়ার দেশগুলো সস্তা তেলের একটা সুযোগ পেতে পারে। এখানে আমাদের জন্য সবচেয়ে একটা পজিটিভ বিষয়, যদি ওপেক ভেঙে যায় বা ওপেকের নিয়ন্ত্রণ কমে যায় তাহলে সেক্ষেত্রে এশিয়া এবং ইউরোপ কান্ট্রিগুলো সবচেয়ে লাভবান হবে। আমাদের মতো ছোট ছোট রাষ্ট্রগুলো অল্প দামে তেল আমদানি করতে পারবে এবং তেলের বাজার নিয়ন্ত্রণ হলে বা তেলের বাজার কমতে থাকলে আমাদের দেশগুলো তখন তেল একটু মজুত করার একটা সুযোগ পাবে তখন এই সমস্ত ছোট ছোট রাষ্ট্রগুলো। সেক্ষেত্রে বাংলাদেশের একটা পজিটিভ, শুধু বাংলাদেশের জন্য না, এশিয়ার সব রাষ্ট্রের জন্য তথা ইউরোপের রাষ্ট্রগুলোর জন্য অনেক পজিটিভ হবে। তবে প্রশ্ন হচ্ছে, আমি শুরুতে যেটা বললাম সেটা বলে এসেছি, যে ট্রাম্পের এখানে লাভটা কি। ট্রাম্পের অবশ্যই একটা লাভ আছে, অভ্যন্তরীণ লাভ এবং আন্তর্জাতিক বৈশ্বিক লাভ, দুটোই লাভ আছে, সেটা নিয়ে আলোচনা করবো। এখন আসে আমরা যে আসলে ট্রাম্পের সবচেয়ে বড় সবসময় চেয়েছেন যেটা, যে তেলের দাম কম থাকুক। ট্রাম্পের এটা কিন্তু চাওয়া যে তেলের বাজারটা মূল্য কম থাকবে, সে বিশ্বের দাদা মোড়ল রাষ্ট্র, সেটা সবাইকে বোঝানোর চেষ্টা করবে যে আমার নিয়ন্ত্রণে আছে তেলের বাজার, আমি যেভাবে চাচ্ছি সেভাবে তেলের দামটা কমিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং কমিয়ে দিয়েছি। এটা একটা তার দাদাগিরির একটা বহিঃপ্রকাশ থাকবে। তিনি সবসময় চাইবে যে ওপেকের দাপটটা কমে থাকুক, কারণ মধ্যপ্রাচ্যে যে তেলের যে রাজত্ব, এই রাজত্ব যখন ওপেকের কারণে কমতে থাকবে তখন তো ট্রাম্পের রাজত্ব আর বাড়তে থাকবে, বা ট্রাম্পের যে ক্ষমতার একটা বহিঃপ্রকাশ সেটা দেখাতে থাকবে। আর তো আমেরিকা তো সবসময় চাইবে যে আমেরিকার নিজস্ব সেল ওয়েল শক্তিশালী হোক, অর্থাৎ আমেরিকার যে মজুদ আছে, আমেরিকার যে তেল আছে সেগুলো রপ্তানি করবে, তার রপ্তানি বেড়ে যাবে, সেই ক্ষেত্রে আমেরিকা আরো লাভবান হবে, এটা স্বাভাবিক যাবে, ঠিক আছে। তো ইউএই যদি ওপেক থেকে বেরিয়ে গেলে বেশি তেল উৎপাদন হয় তাহলে বিশ্ববাজারে তেলের দাম কমবে, সেটা স্বাভাবিক, যা ট্রাম্পের অর্থনীতি নীতির সঙ্গে মিলে যায়। ট্রাম্প সবসময় চায় যে তেলের বাজার মূল্য কমে থাকুক এবং তার অর্থনীতিটা চাঙ্গা হোক, অন্যান্য দেশের অর্থনীতি চাঙ্গা হোক, এটা ট্রাম্পের নীতি। এই ট্রাম্পের নীতির সাথে সব কিন্তু মিলে যাবে। এমনকি ভবিষ্যতে তিনি এটিকে একটা রাজনৈতিক ইস্যু হিসেবে তৈরি করতে পারেন। কেন তার তৈরি করতে পারেন? আমরা জানি যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মধ্যবর্তী নির্বাচনের কিন্তু খুব সময় কাছে এসে পড়েছে, ঘনিয়ে এসেছে, যেটা ট্রাম্পের ইতিমধ্যে ইরান যুদ্ধকে কেন্দ্র করে ট্রাম্পের জনপ্রিয়তা ধস নেমেছে। যদি এই মুহূর্তে ওপেক থেকে যদি ইউএই বের হয়ে যায়, সেই ক্ষেত্রে এই যে এই সংগঠনের দুর্বলতা আসবে, সেখানে তেল বাজারে একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে আসবে, তখন এই ইস্যুটাকে ট্রাম্প তার রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করতে পারেন। ট্রাম্প সেটাকে রাজনৈতিক তার একটা স্লোগান হিসেবে নিতে পারে যে তার নেতৃত্বে আজকে ইরানকে আক্রমণ করার জন্য ওপেক থেকে বেরিয়ে আসছে ইউএই, যার কারণে তেলের বাজারের মূল্য এখন কমে গেছে, তেল বাজারের নিয়ন্ত্রণ এখন আমাদের খাতে। সবকিছু মিলিয়ে তাদের দেশের জনগণকে একটা কনভিন্স করার একটা সুন্দর একটা সিস্টেম কিন্তু ট্রাম্প এখানে পাচ্ছে। সর্বশেষ কথা যেটা হচ্ছে যে তাহলে এই যে ওপেক যদি ভেঙে যায় অথবা ওপেক থেকে যদি বের হয়ে যায় অথবা বের না হয়, তাহলে এটার ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে। আসলে আমরা এটা নিয়ে কিন্তু এখনো যে যারা বিশ্লেষক আছে তারা বেশ চিন্তিত, আসলে কি ওপেক থেকে বের হয়ে যাবে ইউএই নাকি বের হয়ে যাবে না, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। তবে সবচেয়ে বড় কথা যে সংযুক্ত আরব আমিরাত ওপেক থেকে বের হয়ে যাবে কিনা বা ছাড়বে কিনা, এটা নিয়ে এখনো যেমন ধোঁয়াশা কাটতেছে না, এবং সৌদি আরব এই বিষয়ে কিভাবে প্রতিক্রিয়া দেখাবে সেটার নিয়েও প্রশ্ন উঠছে। এবং রাশিয়া আছে, যেহেতু একটা শক্তিশালী দেশ আছে ওপেকের সদস্য, সেক্ষেত্রে রাশিয়ার প্রভাবটা কি থাকবে, রাশিয়ার এখানে তার একটা ক্ষমতা আছে অবশ্যই, সে কিভাবে ক্ষমতাটা প্রয়োগ করবে বা কিভাবে সে এটাকে ম্যানেজ করবে সেটাও কিন্তু এখনো ভবিষ্যৎ নিয়ে এখন মানুষ চিন্তিত আছে বা বিশ্ব চিন্তিত আছে। সবকিছু নির্ভর করবে আগামী কয়েক মাসের যে একটা কূটনৈতিক আলোচনার মধ্যে দিয়ে। আসলে ওপেক থেকে যদি ইউএই বের হয়ে যায় বা বের হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওপেকের অন্যান্য সদস্যরা কি পদক্ষেপ নিতে পারে, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন আসছে। সবকিছু মিলিয়ে আসলে যেটা বোঝা যাচ্ছে যে এটা আসলে যে ইউএই একটা পদক্ষেপ নিয়েছে যে তেল বাজারে তার একটা নিয়ন্ত্রণ, একটা প্রভাব বিস্তার করা বা পুরো ভূরাজনীতিতে পরিবর্তন আনতে চাচ্ছেন, এবং সৌদির জন্য একটা বড় চ্যালেঞ্জ। এটা যদি তিনি করতে চান তাহলে অবশ্যই সেটা সৌদির জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। তবে ইউএই এর একটা সুযোগ আছে, সেটা হচ্ছে বৈশ্বিক শক্তির ভারসাম্যে তিনি নতুন করে একটা সমীকরণ তৈরি করতে চাচ্ছে, যেটা সৌদি আরবের রাজত্ব বা সৌদি আরবের কিছু ক্ষমতা তিনি কমানোর চেষ্টা করতেছেন। তো আসলে ইউএই যে ছাড়ার ঘোষণা দিচ্ছে, এটাতে আসলে কতটুকু সে কিভাবে সেটাকে কন্ট্রোল করবে বা কিভাবে সে আসলে এটাকে ছাড়তে পারবে কি ছাড়তে পারবে না, বা ছাড়লে কি লাভ হবে সেটা তো ইতিমধ্যে আপনারা জানতে পারছেন। তবে ছাড়াটা আসলে কতটুকু তার জন্য শোভনীয় হবে সেটা নিয়েও এখন প্রশ্ন আছে। তো বিষয়টি হচ্ছে যে ওপেকের সদস্য পদ থেকে বের হয়ে যাওয়ার এটা একটা হুমকি স্বরূপ হতে পারে। এর ফলে ইউএই
ইউএই এসে চাইবে যে তার একটা পার্সেন্টেজ আছে, ওই যে বললাম না যে প্রোডাকশন পার্সেন্টেজ এবং যেটা এক্সপোর্টিং যেটা পার্সেন্টেজ আছে যেটা, তো সেই কথাটা আসলে যেটা সে চাইবে যে তার পার্সেন্টেজটা একটু বাড়ানোর জন্য। যদি পার্সেন্টেজ বাড়িয়ে দেয় সেক্ষেত্রে হয়তো বা সে ওপেক থেকে নাও বাড়াইতে পারে, স্বাভাবিক প্রক্রিয়া। তো আসলে বিশ্লেষণ ভিত্তিক যেটা আমি বলার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি সেটি হচ্ছে যে আসলে এখানে যে ওপেকের একটা যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকে কমানোর জন্য বা একটা ভারসাম্য নিয়ে আসার জন্য বা তাদের ভিতরে পার্সেন্টেজ কমা বাড়ানোর জন্য একটা এই সংযুক্ত আরব আমিরাত চাচ্ছে যে এই মুহূর্তে ওপেক থেকে বের হয়ে আসার একটা হুমকি দেওয়া। এখানে একটা ট্রাম্পের একটা হস্তক্ষেপ আছে, কারণ ট্রাম্পের একটা রাজনৈতিক বা কূটনৈতিক একটা কৌশল আছে যে যদি মানে সংযুক্ত আরব আমিরাতকে দিয়ে ওপেকের পুরো একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করা যায় তাহলে সেই ক্ষেত্রে তাদের মধ্যে জোটগত একটা ভাঙন সৃষ্টি হতে পারে, সেটা একটা ভূ রাজনীতিতে হয়তো মধ্যপ্রাচ্যে একটা প্রভাব পড়তে পারে। সবকিছু মিলিয়ে কিন্তু আসলে ট্রাম্প এখানে একটা পজিটিভ কূটনৈতিক পজিশনে আছে। তো দর্শক আসলে এই ব্যাপারে আপনাদের মতামত কি জানি না, তবে আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস এবং একটা মন্তব্য করে যেতে ভুলবেন না। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নতুন নতুন ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।